নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো স্বয়ং শনিদেব, আর এটি মূলত বায়ুতত্ত্বের রাশি। তা আপনারা যারা কুম্ভ রাশির মানুষেরা আছেন, দেখুন, নতুন বছর 2025 29শে মার্চের পর আপনাদের শনির সাড়ে সাতির থার্ড ফেজ শুরু হয়ে গেছে। তা যাই হোক, তা এখন নতুন বছর, মোটামুটি এখন তো এপ্রিল মাস, তাই না? তা আপনারা এখন শনির সাড়ে সাতির থার্ড ফেজ বা থার্ড টার্মের মধ্যে আপনারা আছেন। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা নানাবিধ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছে, মানে আপনারা আছেন, ঠিক আছে? আমি এটুকু বলতে পারি, মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ, ঠিক আছে? আপনারা নানাবিধ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন। আপনাদের পরিস্থিতি এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আপনারা মানে কীভাবে এই সমস্যার মধ্যে থেকে আপনারা বেরিয়ে আসবেন তার কোনো দিশা আপনারা খুঁজে পাচ্ছেন না। তা আমি যাই হোক, আমি এখন বলবো যে বর্তমান পরিস্থিতিতে আপনারা কী রকম সমস্যার মধ্যে আছেন, আর বিগত প্রায় ধরুন 4-5 বছর আপনারা কীরকম সমস্যার মধ্যে ছিলেন, এবং সেই সমস্যাগুলো কন্টিনিউ এখনও কি আপনাদের পিছুপা ছাড়েনি? অর্থাৎ যে সমস্যাগুলো বিগত বছরে ছিল, সেই সমস্যাগুলো মানে এখনও এই সময় দাঁড়িয়ে হয়তো আপনাদের মানে আষ্টে পিষ্টে ধরেছে। তার মানে চারপাশে আপনাদের যেন একটা মানে বেড়াজালের মধ্যে ফেলে দিয়েছে, তাই না? দেখুন, আপনারা সবথেকে বড় সমস্যার মধ্যে আছেন কোন দিকটায় জানেন? আপনাদের মোটামুটি মাথার ওপরে ঋণের বোঝা চেপে গেছে। আপনারা প্রচুর মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন। হয়তো আপনারা লোন নিয়েছিলেন, ঠিক আছে, জমি বন্ধক দিয়ে। সেই লোনটাও এখন মানে পরিশোধ করতে পারছেন না। আবার হয়তো কেউ বাড়ির জমি বন্ধক দিয়ে লোন নিয়েছিলেন, সেই লোনটাও এখন পরিশোধ করতে পারছেন না। মানে এখন এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে আপনারা লোনটা শোধ করবেন কি করে, আবার হয়তো বাড়ির ল্যান্ডটাকে কিভাবে রক্ষা করবেন। বুঝতে পেরেছেন? মানে শাকের করাতের মতন হয়ে গেছে এই রকম পরিস্থিতি, অনেকেরই হয়েছে। আবার দেখুন, কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে মানে মানে খুবই খুবই সমস্যা তৈরি হয়েছে। নানা রকম অশান্তি, ঝুট ঝামেলা, মানে স্বামী স্ত্রীর মধ্যে সেই মানে সেই প্রেম ভালোবাসা, সেই জায়গাটি এখন আর নেই। কিছু কিছু জাতক জাতিকাদের মানে সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, নানাবিধ সমস্যা। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা তো দাঁড়িয়ে থাকে একটা বিশ্বাস, ভালোবাসা আর একটা সম্মানের ওপরে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে সেই স্বামী স্ত্রীর মধ্যে সেই মানে সেই ভালোবাসার সম্পর্কটা, যেখানে একটা সুন্দর মানে আবেগ একটা থাকে, প্যাশান থাকে, একটা মোটামুটি বিশ্বাস, ভালোবাসা, সেই জায়গাটা না মানে আমি বলতে পারি নষ্ট হয়ে গেছে। যাদের নষ্ট হয়ে গেছে এই সম্পর্কের জায়গাটি, তাদের হয়তো এখন ডিভোর্সের পর্যায়ে অনেকেই পৌঁছে গেছেন, হয়তো ডিভোর্সের মামলাটাও চলছে। আবার অনেকে দেখবেন ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের ল লিটিগেশন, হ্যাঁ, তারপরে মানে মামলা, এই ধরনের সমস্যার মধ্যে পড়ে গেছেন। অনেকে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, আপনাদের অনেকের গুপ্ত শত্রু তৈরি হয়েছে। গুপ্ত শত্রু হয়তো আপনাদের কর্মের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গাটাও অনেকটা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। তার পাশাপাশি আপনাদের হেলথ ওরিয়েন্টাল জায়গাটা ভালো নেই, শরীর স্বাস্থ্য নানাবিধ সমস্যা, আপনাদের মোটামুটি পেট সংক্রান্ত, ঠিক আছে, হাড় সংক্রান্ত, দাঁত, ঠিক আছে,
হাই প্রেশার, লো প্রেশার, মোটামুটি আপনাদের মানে শরীর স্বাস্থ্যটাও ভালো নেই। আবার অনেকের মানে গুপ্ত রোগ তৈরি হয়েছে। পুরুষদের যেসব গুপ্ত রোগগুলো তৈরি হয়, আপনারা অনেকেই যারা পুরুষেরা আছেন, আপনাদের সেই গুপ্ত সমস্যার মানে গুপ্ত রোগ সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। মোটামুটি আপনাদের হেলথ ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্য, এদিকে মানসিক মানে হেলথ মানে মানসিক প্রচুর ডিপ্রেশন, হতাশগ্রস্ত হয়ে আছেন, ভীষণ উৎকণ্ঠার মধ্যে আছেন, প্রচুর এনজাইটি আপনাদের আষ্টেপৃষ্ঠে ধরে আছে। মানে আপনারা এমন একটা ঘোরটোপের মধ্যে পড়ে গেছেন, মানে বেড়াজালের মধ্যে পড়ে গেছেন, সেই বেড়াজালটাকে ভেদ করে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আবার অনেকের দেখা যাচ্ছে এমন একটা সমস্যা হয়ে গেছে যে আপনারা অনেকের হয়তো ধার দিয়েছিলেন টাকা, ঠিক আছে, সেই ধার টাকা সে আপনি তো পাবেন সেই অর্থটা, আপনি যাদের কাছে টাকা পাবেন তাদের কাছেই আপনি এখন শত্রু হয়ে গেছেন। আপনি হয়তো আপনার নিকটস্থ বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা আপনার অনেক কাছের মানুষ হয়তো কোনো সমস্যায় পড়ে গেছিলো, হয়তো তাদের উপকারের জন্য আপনি নিজের সেভিংস থেকে সেই অর্থটা দিয়েছিলেন তাদের ভালোর জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই টাকাটা তো মানে পাচ্ছেনই না। আর টাকা যখন চাইতে যাচ্ছেন, এখন তাদের সঙ্গেই যেন আপনাদের এখন একটা মানে শাকের করাত হয়ে দাঁড়িয়েছে, আমি এটুকু বলতে পারি। আবার দেখবেন আপনাদের অনেকের প্রফেশনের জায়গাটাও কিন্তু চলে গেছে। আবার অনেকেই মানে বেকার হয়ে পড়েছেন, মানে হাতে কোনো কাজ নেই, কর্ম নেই। আবার আবার দেখা যাচ্ছে যে যে আপনারা যে স্থানে কর্ম করছিলেন বা করছেন, সেখানে একটা মানসিক একটা চাপ, হয়তো আপনারা যেখানে কর্মটা করছেন সেখানকার যে সব কলিগদের সঙ্গে আপনারা কাজ করেন, তাদের সঙ্গে হয়তো একটা মানসিক একটা চাপা, মানে কি বলবো, মানে সেখানে একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে, যেখানটায় আপনাদের এখন অনেকেরই মানে কর্ম করাটাই দায়ভার হয়ে গেছে, এই রকম পরিস্থিতি হয়েছে। মানে আপনারা যাদের সঙ্গেই কর্মগুলো মানে কর্ম করছেন, আপনাদের প্রফেশনের জায়গা, সেখানকার মানুষদের সঙ্গে হয়তো আপনাদের মনের দিক দিয়ে একটা তিক্ততার মানে পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনারা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে গেছেন, হয়তো সেই জমি ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে, ঠিক আছে, হয়তো আপনারা মানে নিজের প্রাপ্ত মানে উত্তরাধিকার যে সম্পত্তিটা হয়তো পাবেন, মানে তার ব্যাপারেও অনেক রকমের হয়তো সমস্যা হতে পারে। যাই হোক, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা বিভিন্ন রকমের আইনি ঝুটঝামেলার মধ্যে কিন্তু পড়ে গেছেন, এটুকু আমি বলতে পারি। আর আর তার পাশাপাশি আপনাদের কর্মের জায়গাটা বিধ্বস্ত হয়ে গেছে। আপনারা মোটামুটি আপনাদের সেভিংসটা নেই, আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটা মানে আপনারা মানে শত চেষ্টা করছেন, আপনারা ভীষণ পরিশ্রম করছেন, কিন্তু আপনাদের প্রফেশনের জায়গাটিতে মানে স্টেবিলিটি পাচ্ছেন না। মানে নানাবিধ সমস্যা, যা কাজ করতে যাচ্ছেন, যেটাই করতে যাচ্ছেন, সেটাই নানা রকম বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। এবং পিতামাতার মানে শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। তারপরে আপনাদের সন্তানদের পড়াশোনার জায়গা, তারপরে তাদের প্রফেশন, তাদের কেরিয়ারের জায়গাটা নিয়েও আপনাদের নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের সন্তানরা হয়তো সেই মানে কর্মটা পাচ্ছে না, একটা জব পাচ্ছে না, শত চেষ্টা করেও নানা বাধার সম্মুখীন তারা হচ্ছে। সেই সব বিষয় নিয়েও আপনাদের মানসিক চাপ, ডিপ্রেশন, এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আবার অনেকের লাভ রিলেশনের দিক দিয়েও নানাবিধ সমস্যা আপনাদের তৈরি হয়েছে। আপনাদের দেখা যাচ্ছে যে মানে কর্মের জায়গাটা মানে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। হয়তো অনেকের ইনকাম সোর্সটা মানে এত মানে কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে অনেকের হয়তো সংসার চালানো মানে দায়ভার হয়ে গেছে, এরকম পরিস্থিতিও হয়েছে কিছু কিছু মানুষের মধ্যে।
তো আমি এটুকু বলতে পারি যে ধরুন যাদের মানে বিবাহ বিচ্ছেদের কেসগুলো চলছে, হয়তো ডিভোর্সের মামলা চলছে, আহ, এরকম পরিস্থিতির মধ্যেও অনেকে মানে ফেঁসে গেছেন, ঠিক আছে? আর যাদের দাম্পত্য সম্পর্কটা হয়তো ভাঙেনি, হয়তো মানে এক জায়গায় থাকছেন, কিন্তু থাকলে কি হবে, মানে আপনাদের মধ্যে এত ঝুট ঝামেলা, মানসিক মানে অশান্তি, ঠিক আছে? মানে স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসা, সেই আবেগ, সেই প্যাশান, সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু নেই, ঠিক আছে? হয়তো একে অপরের সঙ্গে হয়তো আপনারা ঠিক মতন কথা বলছেন না, হয়তো মানে ঘরে থাকেন, হয়তো কেউ কারোর সঙ্গে সেরকম কথা বলছেন না, হয়তো আবার অনেকের মানে বেড সেপারেশন হয়ে গেছে, হয়তো মানে একজন স্বামী বা স্ত্রী একজন আলাদাভাবে হয়তো আপনারা থাকছেন, মানে একই বাড়িতে, কিন্তু সেই কি বলবো, সেই বিবাহ বিচ্ছেদের মতনই লাইফ কাটাতে হচ্ছে, মানে একটা জায়গায় থেকেও এরকম পরিস্থিতিও হয়েছে, মানে কোনো কোনো জাতক জাতিকাদের মধ্যে। তা যাই হোক, আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন, মানে যেটা হচ্ছে আপনাদের হেলথের জায়গা, কেরিয়ারের জায়গা, দাম্পত্য সুখ শান্তি, শরীর স্বাস্থ্য, মানে বিভিন্ন লিটিগেশন, মানে এদিকে ঋণের বোঝা, মানে একদম মানে চারপাশ দিয়ে মানে সমস্যা আপনাদেরকে একদম আষ্টে পিষ্টে ধরেছে, মানে সমস্যার জাল, মানে সেই জালের মধ্যে না পড়ে গেছেন, মানে কোনো ক্রমেই আপনারা বেরিয়ে আসতে পারছেন না, এই রকম সমস্যা ফেস করছেন। তা যাই হোক, যেহেতু আপনাদের শনির সাড়ে সাতির থার্ড ফেজ এখন শুরু হয়েছে, তো এখন একটু মোটামুটি দেখুন, মানে আপনাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ যে সমস্যাটা আপনারা অতিক্রান্ত করে এসেছেন, কিন্তু থার্ড ফেজ কিন্তু অতটা সমস্যা হবে না, এটুকু আমি বলতে পারি। থার্ড ফেজে অবশ্যই সমস্যা থাকবে, মানে আপনারা বিগত বছরে যে ভুলগুলো আপনারা করেছিলেন, স্যাটার্ন কী করে জানেন তো, মানুষকে ভুল করায়, ভুল থেকে শিক্ষা দেয়। তা আপনারাও জীবনে প্রচুর ভুল করেছেন, আপনারা মানুষকে বিশ্বাস করেছেন, সেখানে ঠকেছেন, ঠিক আছে? যে অর্থ দিয়ে আপনারা ঠকেছেন, ভালোবাসা দিয়ে ঠকেছেন, তাই না? উপকার করেছেন তো মানুষকে, আর তার রিটার্নটা পেয়েছেন। আপনারা যে মানুষটিকে বিশ্বাস করতেন, যাকে মনের কথাটা বলতেন, যার জন্য আপনারা জীবনে প্রচুর আপনাদের মানে আবেগ বলুন, আপনাদের কমিটমেন্ট বলুন, আপনাদের পারসেপশান বলুন, মানে আপনাদের সব রকম মানে তাকে সহায়তা করেছেন, কিন্তু সেই মানুষটি এখন আপনাদের শত্রু হয়ে গেছে। আবার হয়তো সেই মানুষটি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখছে না। আবার হয়তো পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে হয়তো মানে আপনাদের সেই তারা আপনাদের সেই রকম কোনো খোঁজ খবরও নিচ্ছে না। প্রিয় মানুষটাও হয়তো, প্রিয়জন আপনাদের কাছ থেকে অনেক পর হয়ে গেছে, তাই না? এরকম পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন, বা এখনও সেটা কন্টিনিউ চলছে। তা দেখুন, স্যাটার্ন মানুষকে ভুল করায় আর ভুল থেকে মানুষকে শিক্ষা দেয়। তা আপনারা প্রচুর ভুল করেছেন, ঠিক আছে? এবার আপনারা এই যে থার্ড ফেজ, এই থার্ড ফেজে এখন রিমাইন্ড করুন যে আমরা কি ভুলটা করেছিলাম। আপনারা ভুল করেছিলেন কোনটি জানেন? যে আপনারা মানুষকে সাহায্য করেছিলেন, আপনারা মানে মানুষকে ভালোবেসেছিলেন, তাই না? একটা কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। তা আপনারা দেখুন, আপনারা তো সৎ, অনেস্ট, ধার্মিক, আপনারা কারুর বিপদ আপদ দেখলে আপনারা থাকতে পারেন না, মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আপনাদের সেই মানে মানে সরলতার সুযোগ, আপনাদের সেই অনেস্টি, আপনাদের সেই মানবতা, ঠিক আছে? এইগুলোর সুযোগ নিয়ে আপনাদেরকে অনেকেই ক্ষতবিক্ষত করে দিয়েছে, ঠিক আছে? তা আপনারা এখন রিমাইন্ড করুন, এখন আপনারা শুধরে যান, বিগত বছরে যা ভুল করেছেন এখন সেগুলোকে একটু রেকটিফাই করুন। রেকটিফাই করা মানে কি, আপনারা এখন তো চিনতে পারলেন যে কাছের মানুষ কোনগুলি আর দূরের মানুষ কোনগুলি।
আপনারা তো বুঝতে পেরে গেছেন। তা যাই হোক, এখন নিজেদেরকে একটু আপডেট করুন। এবার নিজের জীবনটাকে নতুনভাবে সাজিয়ে তুলুন, হ্যাঁ, নতুনভাবে পথ চলা শুরু করুন। তাহলেই দেখবেন আপনারা অনেকটাই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যাই হোক, বিগত বছরের সমস্যাগুলো বললাম, আর নতুন বছর 2025 মোটামুটি মে মাসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, মে মাসে আপনাদের কি কি দিকগুলো শুভ হতে চলেছে, বা কোন কোন দিকগুলো একটু সমস্যা তৈরি করবে, আবার কোন কোন দিকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেইগুলোই আমি এখন বলবো। তা দেখুন, মোটামুটি এই যে মে মাসে মানে এপ্রিল মাসের 15 তারিখ থেকে মানে মে মাস, গ্রহের যে ট্যানজিস যা বা যে গোচরগুলো থাকছে সেটি আমি এখন বলবো। দেখুন, কর্কট রাশিতে মোটামুটি মঙ্গল থাকবে, বৃষ রাশিতে বৃহস্পতি থাকবে, আর মীন রাশিতে শনি আর রাহু। এই গ্রহগুলোর মানে গোচর বা ট্রানজিট আমি দেখতে পাচ্ছি। তা এই গ্রহের গোচর বা ট্রানজিটের ওপর ভিত্তি করে আপনারা মোটামুটি 15ই এপ্রিল থেকে 30 মে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেইগুলোই আমি এখন বলবো। যারা সরকারি চাকরি জন্য যারা কম্পিটিটর আপনারা আছেন, চাকরি বাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন, কিন্তু আপনারা প্রচুর পরিশ্রম করেও সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে পারছেন না, ঠিক আছে, মানে কর্মের দিক দিয়ে নানা রকমের বাধা, মানে নতুন কর্ম পাচ্ছেন না, হয়তো এখন আপনারা বেকার হয়ে আছেন। কিন্তু আমি এইটুকু বলতে পারি, মোটামুটি আপনারা যারা মোটামুটি সরকার বা বেসরকারি যে জবগুলোর জন্য আপনারা এখন ট্রাই করছেন, তা মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে যে মে মাসের পর থেকে এই মানে কমিউনিকেশানগুলো তৈরি হবে, ঠিক আছে। এই সময়টাও একটু সমস্যা চলবে। আর দেখুন, অনেকে আবার ভাববে কি, মানে ভাবছে যে আমাদের এখন তো শনির সাড়ে সাতিতে একদম সব কিছুই সর্বনাশ হয়ে যায়। কিন্তু দেখুন, সবারই কিন্তু শনির সাড়ে সাতিতে মানে খুব একটা সমস্যা হয় না। তা অধিকাংশ মানুষেরই শনির সাড়ে সাতিতে সমস্যা হয়, আর খুব কম সংখ্যক মানুষের সমস্যাটা একটু কম হয়, কিন্তু সমস্যা সকলেরই হয়। তা যাদের বাচ্চাটে প্ল্যানেট ভালো থাকে, হয়তো তার জন্ম বাচ্চাটে হয়তো স্যাটার্ন উচ্চস্থ অবস্থায় আছে, বা তার মানে তার অধিপতি হয়তো ভালো কোনো শুভ গ্রহের সঙ্গে উচ্চ রাশিতে বসে আছে, তাদের একটু সমস্যাটা একটু কম হচ্ছে, ঠিক আছে। তা যাই হোক, আপনারা এই মোটামুটি মে মাসে আপনাদের ভূমি সংক্রান্ত যে মামলাগুলো চলছিল, আর আইনি যে সমস্যাগুলো ছিল, হয়তো কেউ কেউ অপ্রত্যাশিতভাবে ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছিলেন, তা আমি এইটুকু বলতে পারি, মে মাসের পর থেকে আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে। আর একটি কথা, আপনাদের যে ফাইন্যান্সের জায়গাটা ভীষণ খারাপ ছিল, আপনাদের ইনকামের জায়গাটা বিধ্বস্ত হয়ে গেছিলো, আপনাদের কোনো সেভিংস ছিল না, হ্যাঁ, মানে আপনাদের কর্ম বলুন, আয় ভাবটাও মানে ধসে গেছিলো। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের ইনকামের সোর্সটা কিন্তু মে মাসের থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে, কর্মের জায়গাটা আপনারা ফিরে পাবেন। কিন্তু আমি এইটুকু বলছি না যে মে মাসেই সব কিছু পেয়ে যাবেন, মানে মে মাসের থেকে আপনাদের এই গ্রোথটা, ঠিক আছে, ডেভেলপমেন্টটা ধীরে ধীরে ইমপ্রুভ হবে, আমি এইটুকু বলতে পারি। আর মোটামুটি আপনারা যারা ধরুন নেটওয়ার্কিং ব্যবসা করছেন, হ্যাঁ, অনলাইনে ব্যবসা, তারপরে ধরুন এই নেটওয়ার্কিং যেটা বলে, নেটওয়ার্কিংয়ের তো অনেক রকমের আছে, তারপরে টেকনিক্যাল, এইসবের দিক দিয়েও আপনাদের আস্তে আস্তে ইমপ্রুভ করবে, হ্যাঁ। আর মোটামুটি আপনারা খনিজ জাতীয় বস্তু, যেগুলো মাটির নিচেই থাকে যে দ্রব্যগুলো, সেইগুলো হয়তো লোহা বা তরল জাতীয় এইসব জিনিসের ব্যবসা করলেও আপনাদের ভালো চলবে, হ্যাঁ। আর মোটামুটি আপনাদের এই সময় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে,
রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু চোট আঘাত, একটু রক্তপাত, হ্যাঁ, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট, যারা ফোর হুইলার বা টু হুইলার ড্রাইভ করেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? আর আপনারা যেসব রোগ ব্যাধিতে ভুগছিলেন, ঠিক আছে, হয়তো পেট সংক্রান্ত, অনেকের হাই প্রেশার, লো প্রেশার, আবার অনেকের গুপ্ত রোগ, এই যে রোগগুলো নিয়ে আপনারা সমস্যায় ছিলেন, এইগুলোও কিন্তু মে মাসের পর থেকে একটু ধীরে ধীরে মিনিমাইজ হবে, মানে আস্তে আস্তে সেটি সেরে যাবে, হ্যাঁ। কিন্তু সমস্যা থাকবে, কিন্তু সমস্যাটা অনেকটাই কমবে, এইটুকু আমি বলতে পারি। তা আপনাদের মোটামুটি কর্মস্থল যেটা, মানে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু একটু ইমপ্রুভ হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। হয়তো খুব বেশি হবে না, কিন্তু কিছুটা হবে মে মাসের মানে পর থেকে, হ্যাঁ। ওই মধ্যভাগ হয়তো মে মাসের লাস্টের দিক থেকে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু একটু ডেভেলপমেন্ট করবে। আর মোটামুটি আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, ঠিক আছে, হয়তো লোন নিয়েছিলেন, লোনটা পরিশোধ করতে পারছিলেন না, সেই লোনটিও আপনারা মে মাসের পর থেকে কিছুটা পরিশোধ করতে পারবেন, আমি এটুকু বলতে পারি। আর এই সময় কিন্তু আপনারা মোটামুটি মনের কথা কাউকে বলতে যাবেন না। এই সময় কিন্তু আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হবে, ঠিক আছে? আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না, এইটুকু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। ধরুন আপনাদের মধ্যে যাদের একটু মোটামুটি একটু বাড়ি বা ভূমি, নতুন ফ্ল্যাট, বাড়ি, ঠিক আছে, এই সব ব্যাপারে আপনাদের যে ডিজার্ভগুলো ছিল, সেগুলো মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন, কিছুটা আম, আপনারা ক্রয় করতে পারবেন, মানে আপনাদের যে আশাটা কিছুটা পূরণ হবে, আমি এটুকু বলতে পারি। আর শিক্ষা ও বিদ্যার্থীদের মোটামুটি ভালোই যাবে মে মাসের পর থেকে। যারা পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমি আশা করি তোমরা ভালোই ফল করবে, হ্যাঁ। আর মোটামুটি যারা হাই স্টাডি, মানে একটু হাই এডুকেশানের মধ্যে আপনারা যারা আছেন, হয়তো কেউ মাস্টার্স করছেন, বিএড করছেন বা পিএইচডি করছেন, আপনাদের ডেভেলপমেন্টটা মোটামুটি এই বছরের মিডিল ফেজ থেকে শুরু হবে, ওই মোটামুটি জুলাই আগস্ট, ঠিক আছে, এই সময় থেকে আপনাদের মোটামুটি ভালো যোগ তৈরি হবে। আর যারা ভাবছিলেন বিদেশে যাবার, মানে কর্মসূত্রে বা শিক্ষা ক্ষেত্রে যাদের বিদেশি পাড়ি দেবার একটা প্রবল ইচ্ছা ছিল, তা আমি এটুকু বলতে পারি, এই নতুন বছর 2025, এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের এই কমিউনিকেশান, এই যোগাযোগগুলো কিন্তু তৈরি হবে। আর পিতামাতাদের যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যাগুলো ছিল, সেখান থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর মোটামুটি লাভ রিলেশনের মধ্যে যারা আছেন তাদের একটু এই মাসেও একটু সমস্যা থাকবে, হ্যাঁ। আর আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, মানে হয়তো কুকুর, বিড়াল, বিষধর প্রাণী, হ্যাঁ, কীটপতঙ্গ থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আবার একটু উচ্চ স্থান থেকে, হ্যাঁ, পতন, এটাও কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তা আপনারা একটু সতর্ক থাকলে অসুবিধা হবে না। আপনারা মানে এই যারা ধরুন মোটামুটি একটু ওপরের দিকে কোনো কাজ টাজ করেন, ঠিক আছে, যারা ধরুন মিস্ত্রির কাজটা যে আপনারা যারা করেন, আপনাদের তো ওপরে ঘরের বিল্ডিংয়ের ওপরে দাঁড়িয়ে কাজ করতে হয়, তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, হ্যাঁ। এটুকু আমি সতর্কীকরণ করে দিলাম। তা যাই হোক,
আপনাদের যেহেতু শনির 7.5 থার্ড ফেজ শুরু হয়েছে, তা দেখুন এই শনি 7.5 মধ্যেও আপনাদের অনেক কিছু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের এর মধ্যে দিয়েও অনেকেরই আয় উন্নতি হবে, কিন্তু সমস্যা থাকবে, মানসিক চাপ, ডিপ্রেশন এটা কিন্তু থাকবে। কারণ আমি যদি বলে দিই যে আপনাদের সমস্যাগুলো মিনিমাইজ হয়ে যাবে, এটি ভুল বলা হবে, ঠিক আছে? কারণ কি 7.5 টার্মগুলো যখনই থাকে তখন মানুষের একটা ডিপ্রেশন, মানসিক চাপ, হেলথের জায়গাটা, কর্মের জায়গাটা, পারিবারিক সুখ শান্তির জায়গাটা, দাম্পত্য জীবনের সুখ শান্তির জায়গাটা, এগুলো কিন্তু একটু বিঘ্নিত হয়। এর পাশাপাশি একটু গুপ্ত শত্রু তৈরি হয়, হ্যাঁ। কর্মের জায়গাটা অতটা বেটার থাকে না। এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনাদের একটু চলতে হবে। আর আপনারা তো ভীষণ মানে ন্যায়পরায়ণ, ঠিক আছে? আপনারা ভীষণ অনেস্ট, ঠিক আছে? ঠিক আছে, আপনাদের মধ্যে সেই পরাক্রম, সেই শক্তি আছে। আপনাদের মধ্যে ভীষণ সহ্য ক্ষমতা আছে, বুঝতে পেরেছেন? আপনাদের মধ্যে সেই শক্তি আছে, আমার এইটুকু বিশ্বাস। আপনারা এই সমস্যাগুলো থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। তাই এইটুকু নিজের ওপর আপনারা বিশ্বাস রাখুন। তো এই থার্ড ফেজ, আপনাদের ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজে যে সমস্যাগুলো ছিল, থার্ড ফেজে ওই সমস্যাটা থাকবে না। আর আপনারা দেখবেন আপনাদের মোটামুটি কোমর থেকে পায়ের লো পোরশান, ঠিক আছে, মোটামুটি কোমর থেকে একদম পায়ের নিচ অংশ একটু দেখবেন সমস্যা তৈরি হবে, জয়েন্ট পেইন, হয়তো মানে শিরায় টান ধরে যাওয়া, হ্যাঁ, হয়তো হালকা চোট আঘাত একটু লাগতে পারে। এই সময়টায় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনার আর যারা মহিলারা আছেন, আপনারা যারা বাথরুম টাথরুমে যান, একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ পায়ের লো পোরশানে একটু চোট আঘাত সম্ভাবনা আছে। আর আপনাদের যাদের পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, যাদের একটু গুপ্ত রোগ, পেট সংক্রান্ত আপনাদের যে প্রবলেমগুলো, স্কিন ডিজিজ, ঠিক আছে, আর্থারাইটিস, এই যে সমস্যাগুলো আপনারা দীর্ঘদিন ভুগছেন, তা মোটামুটি এই মে মাসের পর থেকেই আপনাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু আপনারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনাদের চারপাশে এখন একটু গুপ্ত শত্রু কিন্তু তৈরি হবে, আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। তা আপনারা মনের কথা, মনের ভাবনাটা কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না। যতই আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজনই হোক আর নিজের কাছের মানুষই হোক, আর মানে নিজের পরিবারের মানুষই হোক, মনের কথাগুলো সহজে কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? এইটুকু সাবধানতা অবলম্বন করুন। তা যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার সীমিত জ্ঞানে আপনাদের যে প্রেডিকশানটি করলাম আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা মানসিক জোরটাকে কখনোই হারাবেন না। দেখুন, সমস্যা মানুষের জীবনে আসে, আবার সমস্যা চলেও যায়। আপনাদের এই কঠিন পরিস্থিতি আর বেশি দিন থাকবে না, আস্তে আস্তে সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। তা আমি এইটুকু আপনাদের সাজেস্ট করছি, আপনারা মনের মধ্যে সেই শক্তি, সেই বিশ্বাসটা রাখুন, নিজেদের ওপরে কনফিডেন্সটা রাখুন, আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যেহেতু নানাবিধ সমস্যার মধ্যে আছেন, তা আমি আপনাদের একটা ঘরোয়া টিপস আমি আপনাদেরকে বলছি, আপনারা এটা করলে হয়তো কিছুটা ভালো থাকতে পারবেন। আপনারা কি করবেন, আপনারা একটা মানে সরা নেবেন, ঠিক আছে, মাটির একটা সরা আনবেন। সেই সরার মধ্যে আপনারা কি করবেন, 7টা সুপারি, মানে গোটা সুপারি, হ্যাঁ, 7টা সুপারি নেবেন, আর ওর মধ্যে 9টা ফুল সমেত লবঙ্গ নেবেন, ঠিক আছে, আর ওর মধ্যে সামান্য একটু কর্পূর নেবেন, আর ওর মধ্যে সামান্য একটু আতপ চাল আর সামান্য একটু কালো তিল, ঠিক আছে, ওইগুলো দিয়ে দেবেন। দিয়ে কি করবেন, ওর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু সিঁদুর, এইগুলো দিয়ে কি করবেন, একটা ওই
লাল কাপড়, ওই যেটাকে আপনার ওই দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, লাল শালু বলে যেটাকে, ওইটা নিয়ে আসবেন, ওইটা দিয়ে বাঁধবেন। এটা শনিবার অথবা মঙ্গলবারে করতে হবে। তারপরে আপনার মনস্কামনা করবেন, আপনার যা যা সমস্যা আছে সেই সমস্যার কথা মনে মনে স্মরণ করবেন। হ্যাঁ, মোটামুটি মা তারার কাছে আপনাদের যে সমস্যা নিয়ে আপনারা ভুগছেন সেই সমস্যাটা মায়ের কাছে বলবেন। বলে আপনারা কি করবেন, যে কোনো পুকুর হলেও হবে বা প্রবাহমান নদীর জলে ওই যে সরার মধ্যে যা যা আমি নিতে বলেছি ওইগুলো দিয়ে তারপরে লাল কাপড় দিয়ে সরাটি, মানে ছোট সরা নেবেন, ঠিক আছে, ছোট সরা, ওই লাল শালু দিয়ে সরার মুখটা বেঁধে দেবেন ভালো করে। তারপরে যে কোনো শনি মঙ্গলবারে একটা প্রবাহমান নদীর জলে বা পুকুরের জলে আপনারা মানে ওটাকে সন্ধ্যার দিকে ফেলে দেবেন, ঠিক আছে। আপনারা এটা করুন। এটি মোটামুটি মাসে 2বার করে করুন, তাহলে দেখবেন কিছুটা রিলিফ পাবেন। যাই হোক, আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা জানাবেন। আর আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সব সমস্যা থেকে আপনারা যাতে ভালোভাবে বেরিয়ে আসতে পারেন, সেটি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আপনাদের আবার জীবন সুখময়, শান্তিময়, সমৃদ্ধিময় হয়ে উঠবে। তা আজ আসি, আবার নেক্সট টাইমে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। জয় মা তারা।